রহমতের নবীর মধ্যে এত ধৈর্য, পয়গম্বরকে কত কথা বলছে। কাফেররা নবীর গণক বলে ডাক দিয়েছে, বলে মুহাম্মদ তুমি গণক, ও মুহাম্মদ তুমি কবি, মুহাম্মদ তুমি জাদুকর, মুহাম্মদ তুমি পাগল। নাউজুবিল্লাহ বল। একটু চিন্তা করেন ভাই, যেই নবীর জন্য আসমান আল্লাহ সাজায় দিল, জমিন এত সুন্দর করে সাজায় দিল, যেই নবীর জন্য এত গোটা দুনিয়া এত সুন্দর, ওই নবীর বিরুদ্ধে কত কথা বলেছে। আমার মায়ার নবী তো একবার আমার মায়ার নবী রহমতুল লিল আলামিন, আমার মায়ার নবী কখনো বিরুদ্ধে বলেন নাই, আমার মায়ার নবী কখনো বদদুয়া দেন নাই। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন সেজদার মধ্যে পড়ে আছে, এমন সময় আবু জাহেল ডাক দিয়া বলে, কে আছো? মুহাম্মদের মাথার উপর উটের নারী বুড়ি গুলো গিয়া দিতে পারো? এক আল্লাহর বান্দা কম্বা, এক আল্লাহর বান্দা জালিম, ওই আল্লাহর বান্দা গিয়া একেবারে উটের নারী বুড়িগুলো নিয়া আমার মায়ার নবীর মাথা মুবারকে দিল। মাথা মুবারকে উটের নারী বুড়ি দেওয়ার পর আমার মায়ার নবী সাজদা থেকে আর উঠতে পারেন না। নবীর এত কষ্ট হয়, কে যেন ফাতেমার কাছে খবর দিল, ফাতেমা তোমার বাবারে কে যেন উটের নারী বুলুমগুলি মাথার মধ্যে দিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাথা মুবারকে উটের নারী বুড়িগুলো দিয়া মুহাম্মদ মাথা মুবারক আর উঠাইতে পারেন। আমার মায়ার নবী আল্লাহর নবীর কথা শুনিয়া ফাতেমা দৌড়াইয়া যায়, কারণ ফাতেমা নবীর এত পাগল, ফাতেমা আমার নবীর জন্য এত পাগল। আমার নবীর সামনে আসিয়া মাথা থেকে উটের নারী পুলিগুলো সরাইয়া ফাতেমা ডাক দিয়া বলে, ও বাবা, কে তোমার এই কষ্ট দিল? আল্লাহ, কারা আমার বাবার এত কষ্ট দিয়েছে? কারা আমার বাবার এমন কষ্ট দিয়েছে? একটু চিন্তা করো ভাই, যেই নবীর শরীরে মশা মাছি বসা হারাম, ওই নবীর ওই কাফের মুশরিকেরা কত কষ্ট দিল। এক কাফের আমার মায়ার নবী নামাজ পড়তেছে, এমন সময় ওই কাফের আসিয়া চিকন একটা রশির মতো ধারান, ওইটা আমার মায়ার নবী গলা মুবারকের মধ্যে লাগাইয়া কাবার চত্বরে নবীর গরুর মতো টানতেছে। নবী, আমার নবীর এত কষ্ট হয়। নবীর এই অবস্থা দেখিয়া আবু বকর দৌড়াইয়া আসছে, ওরে বেঈমান, আমার নবীর এত কষ্ট দিতেছো? নবী এমন আওয়াজ করে ফেলেছেন, জিহ্বা মুবারক বের হয়ে গেছে, মনে হয় যেন আমার নবী আর থাকবে না। আমার নবী ঘরে যাওয়ার পর নবীর শরীরের মধ্যে এত আঘাত, আমার নবীর শরীরে এত ক্ষত। ফাতেমায়ে ডাক দিয়া বলে, ও বাবা, তোমার কাফের মুশরিকরা শরীরের মধ্যে আঘাত করেছে। ও বাবা, তোমার শরীরে কত আঘাত।
আমার তোমারে কত কষ্ট দিল এরে আল্লাহ তাকায় দেখো না তায়েফের ময়দানে নবীর কত কষ্ট দিয়েছে আমার মায়ার নবী যখন চিন্তা করলো মক্কার কাফেররা আমার কথা বলল নবী আমার মনে মনে চিন্তা আমার নবীর মনে মনে বড় আশা মনে হয় ওই কাফের অধিবাসীরা আমার কথা মানবে আমার কথা মানিয়া হয়তো তারা মুসলমান হবে আমার মায়ের নবী রহমতের নবী আমার মায়ের নবী বড় আশা করিয়া আমার নবী যখন তায়েফের ময়দানে হাজির আমার নবী যখন ওই উম্মতকে দাওয়াত দেয় ওই উম্মতের আমার নবীর দাওয়াত দিল একজন বলে তোমাকে সালাম জিহাদ করতে আল্লাহ পায় নাই নবী বানাইবে আরেকজন বলে ওই আল্লাহ কি মক্কার মধ্যে ওরাই বলছে কি আল্লাহ শুধু তোমারই বাইরে নাকি আরেকজন বলতেছে তুমি তো বাবা আমার নবীর কবরে গাইবে আমার নবীর কবরে কথা বলতেছে এরপরে ওই তিন ভাই ওরা ময়দানের যুবক তারা নাকি পুরো ছিল এত কিছু বকানি যুবক এদের হাতে দিয়ে দিল ওই মোহাম্মদ নামে একটা পাগল আসছে মক্কা থেকে ওই মক্কার ওই পাগলকে নিয়ে তায়েফের ময়দান যেমন পাগল পাইলে মানুষেরা ঠাট্টা বিদ্রুপ করতে থাকে আমার মায়ের নবীর জন্য ওই যুবকগুলো বকানে ছেড়ে দেয় যখন বলছে মুহাম্মদ নামে এক পাগল এই পাগলটারে ধরে নিয়ে যায় আমার মায়ের নবী গলার মধ্যে রশি লাগায়া
হবে সাথে সাথে কায়েমের অধিবাসীরা ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমি মায়ার নবী বুঝতেছি এমন একটা সময় হয়ে গেছে ওই রক্তের ফোঁটা কাপড়ে আর পড়ে না, এত বেশি রক্ত। এমন সময় একটা ফোঁটা রক্ত, ওই ফোঁটা রক্ত যখন জমিনে পড়ে পড়ে যাবে এমন সময়, এমন সময় আমার আল্লাহ জিবরাইলকে ডেকে বলেন, ও জিবরাইল তাড়াতাড়ি যা আমার নবীর কাছে যা, আমার নবীর কাছে তাড়াতাড়ি দৌড়াইয়া যা। সেখানে গিয়া আমার মায়ার নবী একটা রক্তের ফোঁটা পড়ে যাচ্ছে, ওই রক্তের ফোঁটা জমিনে পড়তে দিও না, কারণ যদি ওই রক্তের ফোঁটা পড়ে যায় তাহলে এই জমিন ধ্বংস হয়ে যাবে। জিবরাইল দৌড়াইয়া ওই রক্তের ফোঁটাটা ধরে ফেলল। এ আল্লাহর গোলাম, এরপর আমার মায়ের নবী, রহমতের নবী আল্লাহ, তুমি আমার বন্ধু আল্লাহ, আমার নবী কয় আল্লাহ, اللهم اغفر لقومي فإنهم لا يعلمون। الله উম্মতকে মাফ করে দাও, আল্লাহ এই উম্মত জানে না, ওরা যদি জানতো আমি নবীরে কষ্ট দিব। এই জন্যই আল্লাহ বলেন وإنك لعلى خلق عظيم। ও নবী আমি আপনাকে খুলুক আযীম দান করেছি, সবচেয়ে উত্তম চরিত্র বয় রহমত এই আল্লাহ। নবীর মতো ধৈর্য করুণা, নবীর মতো এমন ধৈর্য আর করুণা। এই জন্য ওই পয়গম্বরের আদর্শ অনুযায়ী চলা লাগবে। ওই নবীর সুন্নাত সারিয়া কার পিছনে চলতেছো, কারে তুমি আদর্শ বানাইয়া চলতেছো। আমার নবীর আদর্শ বানাইয়া চল, যদি নবীর আদর্শ বানাইয়া চলো, ওই কবরে যাইতে দেরি, যখন কবরে যাইবে কবরে জিজ্ঞাসা করবে মান হাদা রাজুল আল্লাযী বুইসা ফীকুম। ওরে আল্লাহর বান্দা, কবরে দিবা রওজা মুবারক পর্যন্ত মাটি সরাইয়া আমার নবীকে দেখাতে হবে। আর বলতে এই লোকটা কি ছিল আল্লাহর বান্দা, নবীকে যদি মানতে পারো, নবীর আদর্শ অনুযায়ী যদি চলতে পারো, নবীর সুন্নতের মালাটা যদি গলায় পড়তে পারো না, নবীর মহব্বতের জিকির, ওই জিকিরের মহব্বত যদি দিলে লাগাইয়া রাখতে পারো, যদি মহব্বতের শানে, নবীর শানে, আল্লাহর শানে জিকির করিয়া দিলটা তরতাজা করতে পারো, জিহ্বা তরতাজা করতে পারো, বান্দা মানতে দেরি হবে।